ভারতবর্ষে, বাংলাদেশে না, ভারতের কথা বলছি, যেই মাদ্রাসাটা সারা পৃথিবীর ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেওবন্দ মাদ্রাসা, এর প্রতিষ্ঠাতা হলো কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি। খুব কষ্ট করে মাদ্রাসাটা কি করেছেন, গড়িয়ে তুলেছে। ওই মাদ্রাসা থেকে আজকে এত সিলসিলা চলে আসছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার একটা ঘটনা আমি আপনাদেরকে বলে আলোচনা শুরু করি। আজ থেকে প্রায় 70 বা এরকম 65 থেকে 70 বছর আগের কথা। মাদ্রাসার আশেপাশে মোটামুটি জংলা আছে। জংলা বোঝেন? জঙ্গল, জঙ্গল এরকম যে অপরিষ্কার, এটা কিন্তু বোঝাচ্ছি না। এই জঙ্গল থেকে মোটামুটি যেটা বেশি রকম পাইছেন কি করে, কি কয়, বানর। বানর এর কাজ কি করা, ওর কাজই হলো পাইজামি করা, ঠিক কি না? এই বানরগুলো দলে দলে এসে মাদ্রাসায় এত ডিস্টার্ব করত, মাদ্রাসার খাবারগুলো চুরি করে নিয়ে যেত, খাবারগুলো খেয়ে ফেলত। সব হুজুররা মিলে, ওস্তাদরা মিলে, ছাত্ররা মিলে পরামর্শ করলেন যে এটা কি করা যায়। এই বানরের উপদ্রবে তো খাবার তো ঠিক মতো রাখা যায় না, তাইলে কি করা যায়? পরামর্শ সাপেক্ষে মাশওয়ারা করে তারা বের করলেন যে আগামীকাল আমরা সুন্দর করে রুটি বানাবো, দস্তরখানা বিছাইয়া দেব, রুটি সামনে দেব, এর সঙ্গে কিছু বিষ মাখায় দেব, খাবে আর মরবে। এটা কি করলেন? পরামর্শ করলেন। এই রায়টা যখন বের হলো, পরের দিন সকালবেলা ঠিক তাই বিশাল মাদ্রাসার বারিন্দার মধ্যে দস্তরখানা বিছাইয়া রুটি দেওয়া হয়েছে, এর সঙ্গে বিষ মাখায় দেওয়া হয়েছে। বানর যে টাইমে আসে ওই টাইমেই তারা কি চলে আসছে। দলে দলে বানর যখন চলে আসছে, বানর রুটির দিকে যখন দৌড়াচ্ছে, বানর রুটিগুলো ধরবে, বানরের লিডার সামনে দাঁড়ায় গেছে, এই তোরা থাম। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। এই তোরা থাম, সামনে অগ্রসর হবি না একজনও। আমি আগে দেখব রুটির মধ্যে কিছু আছে না নাই, কারণ প্রত্যেক দিন এই রুটি খেতে এসে কারো হাত ভাঙে, কারো পা ভাঙে। আজকে এই রুটি সুন্দর করে সাজায় রাখা হয়েছে, আমার মনে হয় এর মধ্যে কোন রকম ভেজাল আছে। আল্লাহু আকবার। কোন একজন বানর আর সামনে অগ্রসর হয় না। বানরের নেতা একটা রুটি হাতের মধ্যে নিয়া তুলে তার ডায়াগনস্টিক সেন্টার এরকম করে ধরেছে। আল্লাহু আকবার। কোন না? রুটি যখন তার নাকের কাছে ধরেছে, এবার বানরের নেতা বলতেছে, একটা রুটিতেও কেউ হাত দিবে না, রুটি খাবি না, প্রত্যেকটা রুটিতেই বিষ দেওয়া আছে। সুবহানাল্লাহ। কোন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই বানর বোধহয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র না? হ্যাঁ, ওখান থেকে বোধহয় পিএইচডি নিয়ে বের হয়েছে না। বলেন তো এই বানরের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। যদি বলেন কে দিয়েছেন? তুমি কত বড় ডাক্তার হয়েছ, তুমি ডাক্তার কিচ্ছু হতে পারো নাই। তুমি যত বড় ডাক্তারই হও না কেন, তুমি বলতে পারবা না যে এই রুটির মধ্যে কি দেওয়া আছে, বিষ দেওয়া আছে, বলতে পারবা না। সব বানর ওইখান থেকে চলে গেল, একটা রুটিও কেউ হাত দেয় নাই, খায় নাই। কিছুক্ষণ পরে
10 মিনিট 15 মিনিট যেতে না যেতেই আবার তারা দলবল নিয়ে আবার চলে আসছে, হাতের মধ্যে অস্ত্র। হাতের মধ্যে কি? লাঠি কিন্তু নেয় নাই, বন্দুকও কিন্তু নেয় নাই, হাতের মধ্যে বড় বড় পাতা নিয়েছে, এত বড় বড় পাতা, হাতের মধ্যে বড় পাতা। আর এই রুটি সব বানর মিলে এসে একটা করে রুটি হাতের মধ্যে নিয়েছে। একটা রুটির একদিকে কামড় দেয়, পাতার একদিকে কামড় দেয়, এরকমটি করে সব রুটি খেয়ে সাফ করে ফেলেছে, একটা বানরও মারা যায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে একজন বানর, তার দরনে তাকে ফলো করে একটা বানরও মারা গেল না। আল্লাহ কয় বান্দারে, আমি তোমাদেরকে সুন্দর পথে, সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি, তার সঙ্গে আমি একজন সুন্দর নেতা পাঠিয়ে দিয়েছি। বান্দারে, যতক্ষণ পর্যন্ত নেতাকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষও জান্নাতের পথ খুঁজে পাইবা না, জান্নাতের পথ খুঁজে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? নেতাকে অনুসরণ করলে পরে জান্নাত পাওয়া যাবে, নেতার কথা বাইরে গেলে ঈমান চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, মানি না, মানব না, ইসলাম ছাড়া অন্য কিছু। সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ কয় বান্দা, আমি তোমাকে নেতা দিয়েছি, তার সঙ্গে একটা কি দিয়েছি? গাইডলাইনও দিয়েছি। বান্দা, এটা মানতে পারো না, তুমি তোমার মতো করে চলাফেরা করো, তোমার যেটা মনে যায় তুমি সেটাই করো। কতক্ষণ ঠিক কি না? যেই নেতা তোমার ঘুষ খায়, যে নেতা তোমার সুদ খায়, যে নেতা তোমার অন্যায় কাজে জড়িত, যেই নেতা তোমার জেনা করে, বেবিচার করে, যেই নেতা তোমার অন্যের হক নষ্ট করে, যেই নেতা তোমার চগলখুরি করে, যেই নেতা তোমার মিথ্যা কথা বলে, ওই নেতার বিরুদ্ধে সাক্ষী দাও আখির আদালতে, এই নেতার সঙ্গে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে সমাজের কি পরিস্থিতি দেখেন, যুবকদের দিকে তাকানো যায় না। খেয়াল করছেন কেউ? হুজুর, একবার যুবকের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা যুবকের গালের গোস্ত নাই। বোঝেন নাই? জি। দুই হাতের মাঝখানে, করের মাঝখানে কি ফালায়? এটা হলো সকল নেশার হলো প্রথম, মানে মা। বোঝেন নাই? বিড়ি থেকে শুরু করে, তারপরে গাঁজা, তারপরে হিরোইন, আস্তে আস্তে করে বাবার কথাও ভালো লাগে না, মায়ের কথাও ভালো লাগে না, কারো কথা ভালো লাগে না, টাকা দে নইলে মরবি। করে কি করে না? সন্তান হয়ে বাবাকে মারছে না? সন্তান হয়ে মাকে মারে নাই? এই সমাজ, এই জাতি এই 16টি বছরে এই যুবক ছেলেদেরকে এটাই উপহার দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? ওর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? যেই মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমার কিছু বান্দা আছে, যেই বান্দাগুলো মানুষদেরকে আমার দিকে ডাকে, ওর থেকে সুন্দর কথা, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? আবার শুধু তাই নয়, আবার ডেকে বলে, ওয়া আমিনা সলিহান, আমি ভালো কাজ করি, আমি নেক কাজ করি, সৎ কাজ করি। বান্দা ডেকে বলে, আমি ভালো কাজ করি, নেক কাজ করি, সৎ কাজ করি। মানুষদেরকে সৎ কাজ করার জন্য ডাকে, উদ্বুদ্ধ করে। বন্ধুগণ আমার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখার কথা বলেন। আবার ডেকে বলে, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন।
প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী গো আমার জমিনে আপনি মানুষদেরকে কেমনে ডাকবেন, কিভাবে বুঝাবেন, কেমনে দাওয়াত দিবেন? আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, নবী গো আমার দিকে মানুষদেরকে কেমনে ডাকবেন আপনি সুন্দর করে প্রজ্ঞা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধিমত্তার সাথে মানুষদেরকে সৎ উপদেশ দিয়া আমার দিকে ডাকবেন। শুধু তাই নয়, তাদের সঙ্গে যখন আপনি কথা বলবেন সুন্দর করে ভালোভাবে কথা বলবেন, এরকম করে আমার দিকে ডাকবেন। অন্যায় আল্লাহ বললেন, নবী গো আপনি আরো সুন্দর করে ডাকবেন। কিভাবে ডাকবেন, কি দিয়ে ডাকবেন? আল্লাহ বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয়, নবী গো আমার জমিনে একমাত্র কেবলমাত্র কিতাবুন আনসালনাহু আমি নাজিল করেছি কোরআন। এই কোরআন দিয়ে মানুষদেরকে সুন্দর করে বুঝাবেন। কাদের বুঝাবেন, কাদেরকে কেমনে ডাকবেন? বন্ধুরে আল্লাহ কয়, নবী গো আপনি কাদেরকে ডাক দিবেন? শুধু একটা গোত্রকে ডাক দিবেন। শুধু মুসলমানকে ডাক দিবেন হবে না, খ্রিস্টানকে ডাক দিবেন হবে না, বৌদ্ধকে ডাক দিবেন হবে না, ইহুদিকে ডাক দিবেন হবে না। আল্লাহ কয়, নবী গো কাদেরকে ডাক দিবেন? আদম শাফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করব প্রত্যেকটা মানুষকে আপনি ডাক দিবেন। কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাস প্রত্যেকটা মানুষকে এই কিতাব দিয়ে সুন্দর করে বুঝায়া, যে মানুষগুলো জুলুমের মধ্যে পড়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে, ওই মানুষদেরকে ইলান তাদেরকে সুন্দর করে কোরআন দিয়ে বুঝায়া ওই জুলুমের থেকে, অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ।